শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ। তো উঠে দেখো ছেলেও উঠে গেছে আর ছেলে এখন বারান্দায় হাঁটাহাঁটি করছে। তো ছেলেকে সাথে নিয়েই আজকের ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। সারাদিন থেকো, দেখতে থাকো। সারাদিন তোমাদের ভিডিওটা কেমন না লাগে, ভালো লাগে কি খারাপ লাগে যেটাই হোক কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো ছেলে হাঁটাহাঁটি করছে, আমি সেই ভিডিওটা করছি। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, ঘুম থেকে উঠে দেখলাম আকাশ পুরো মেঘলা, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, এক্ষুনি বৃষ্টি আসবে, মানে এরকম আকাশের অবস্থা। দেখে না মানে আর ভালো লাগলো না, যে বেশ কদিন একটু গরম গরম পড়েছিল, ওয়েদারটা আস্তে আস্তে গরমের ভাব আসছে, ভালো লাগছিল। হঠাৎ এরকম মেঘলা আকাশ দেখে ভাবলাম বাবা আবার সেই ঠান্ডা পড়বে, কি করে আবার ঠান্ডা সহ্য করব। হলো তো অনেক ঠান্ডা, আর ভালো লাগছে না, এবার একটু গরম পড়া দরকার। তো এইসব ভাবতে ভাবতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর ওদিকে আকাশটাও তোমাদের দেখিয়ে দিলাম, কি অবস্থা আকাশে, একদম মেঘলা। তো ছেলেকে আমি বলছি তুই এবার মুখটা ধো। তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দেবো, তো ছেলে যেহেতু উঠে গেছে, তো ছেলেকে বললাম বাবু তুই একটু ক্যামেরাটা অন করে ধর, আমি একটু ভিডিও করে নিই। তো ছেলে যদি সাথে থাকে না তাহলে ভিডিওটা করতে খুব সুবিধা হয়, কারণ কি বলো তো, ফোনটা কোথাও এদিক ওদিক আর রাখার দরকার হয় না, ছেলে একদম ডাইরেক্ট ফোনটা ধরে, ভালো লাগে আর কি। তো এদিকে দেখো ঘর ঝাড় দিচ্ছি, কালকে না ঘরটা ঝাড় দেওয়া হয়নি, একদিন না ঝাড় দেওয়াতে কি অবস্থা দেখেছো, ধুলোই ধুলো। আর তোমাদের তো আগেই বলেছি, সত্যি কথা বলতে কি আমার পক্ষে রোজ রোজ এত বড় বাড়ি ঝাড়া মোছা করা সম্ভব হয় না। আমার ঘরের দিকে, শাশুড়ি ঘরের দিক, এগুলো আমি কিন্তু সবই ঝাড়ি, কিন্তু এই দিকটা ঝাড়া একদমই হয় না। তো যাকে কালকে ঝাড়িনি, কিন্তু আজকে আবার ঝাড়লাম। তো রোজই এমনি আমি ঝাড়টা দিয়ে নিই, বাসি ঘর তো আর রাখবো না, ঝাড় দিয়ে নিই। কিন্তু রোজ রোজ তো তোমাদের কাছে আর সেটা শেয়ার করা আমার হয় না, কারণ তোমরাও হয়তো রোজ এক জিনিস দেখতে নাও ভালো লাগতে পারে। তো সেই জন্য আর রোজ রোজ তোমাদের কাছে সেটা শেয়ার করি না। এখনও কিন্তু আমি ফ্রেশ হইনি, কিছুই করিনি। তো ভাবলাম বাসি জামা কাপড় ঝাড় দেওয়ার মানে বাসি জামা কাপড় ছাড়ার আগেই একেবারে মানে মানে এই ধুলোর কাজগুলো করে নিই, এটাই আর কি মনে মনে ভাবটা ভাবলাম। আর ছেলেও যখন উঠে গেছে আর এখনও কেউ না ওঠেনি, তো আমি ভাবলাম যখন কেউ ওঠেনি তাহলে আমি বাবা আমার ঝাড়ের কাজটা কমপ্লিট করি। তো সেই জন্য ঘরটা আগে, এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার দিকগুলো এখন ঝাড়বো না, আমি ওগুলো বেলার দিকে মুছে নেবো। তো শুধু এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, তো যদি পারি পরে মুছবো। কারণ দেখো ঘর ঝাড়া যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু মোছাটাও ভালো হয় না, কাদা কাদা মোছা হয়। তো আমি সেই জন্য ঝাড়টা দিয়ে রাখি, বাসি ঘর তো আর রাখি না। আহ, মানে বাড়িতে এরকম বাসি ঘর তো রাখতে নেই, আমি কিন্তু সেটা কমপ্লিট করে ফেলি। সব সময় যতটা পারি আমি চেষ্টা করি আর কি, যে পরিষ্কার রাখার জন্যে। তো সেটা আমি চেষ্টা করি, কিন্তু দেখো তারপরে আর কি বলবো আর তোমাদের, সেটা তো সব সময় আর হয় না। আর সকালবেলা থেকে উঠি এত মেঘলা আকাশ, এত মেঘলা আকাশ, আর কি বলবো তোমাদের। আর মেঘলা আকাশে দেখবে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়ে। তো ভেবেছিলাম কি কদিন ধরে যে বোধহয় শীতটা চলেই গেল, গরমকাল এসে গেল, বেশ একটা ভালো লাগছিল, সোয়েটারও খুব একটা পরছিলাম না, কিন্তু আজ সকালবেলা উঠে আবার সোয়েটার পরেছি, এত ঠান্ডা লাগছিল। আর বৃষ্টি পড়েছে রাত্রিবেলাও, না ঝিরঝির ঝিরঝির করে বেশ বৃষ্টি পড়েছে। তো সেটা রাত্রে আমি দেখিনি, সকালবেলা উঠে দেখলাম উঠোনের মাটিটা না একদম ভেজা, তখনই বুঝেছি যে মানে বৃষ্টি হয়েছে, যে সেটা বুঝতে পারলাম। আর রাত্রিবেলায় তো আমার জানলা দরজা ঘরের সব বন্ধ থাকে ঠান্ডার জন্যে, তো সেই জন্য টেরও পাইনি, কিন্তু সকালবেলা আর কি বুঝলাম। আর এক হাত দিয়ে ঝাড় দিতে দিতে হাত হয়ে যাচ্ছে ব্যথা, তাই এ হাত ও হাত করে ঝাঁটা অদল বদল করে করে ঝাড় দিচ্ছি। কেন জানি না, ঝাড় দিতে গেলে না আমার এরকম হয়, হাতটা বেশ ব্যথা ব্যথা করে, ঠিক বুঝতে পারি না। তো এদিকে দেখো ওই দিকের ঘর ঝাড় দিয়ে এদিকে সিঁড়িটাগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি, বারান্দাও ঝাড় দিয়েছিলাম, তো সেটা আর তোমাদের কাছে কিন্তু শেয়ার করিনি। তো যতটা পারলাম আর কি তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম। ঠিক আছে। তো এদিকে দেখো ঝাড় দিয়ে একদম গেট খুলে একদম বাইরে ধুলো টুলোগুলো না একদম বাইরে ফেলে দেবো আর কি। দিয়ে চৌকাঠে একটু জল ঢালবো, এটাই মনে মনে ভেবেছি। তো ধুলোগুলো একদম বাইরে দিকে নিচে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে, তো এসে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মুদিখানাটা হয়ে গেছে। এখানে দেখো সব কিছু নিয়ে এসেছি সকালে যেটা যেটা লাগে। আর এদিকে নিয়ে এসেছে একটা বড় ধরনের লাউ, তো আমি আবার বললাম যে তুমি লাউ এনেছো, তো লাউ তো আর নিরামিষ খেতে পারি না, তো মাছের মাথাটা আনো। বললো আজকে আনবো না, কালকে আনবো। তো কালকে হয়তো লাউ দিয়ে মাছের মাথা হবে। আর এদিকে মুদিখানারগুলোও সব দেখিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই আবার এগুলো করে আবার তোমার একটু ইয়ের দিকে গেছে, কি বলে বাজারের দিকে গেছে।
তো আমি ভাবলাম যে ও আস্তে আস্তে আমি চাটা বসিয়ে দিই। তো সেটাই আর কি, চাটা সকালবেলা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলে তো অনেকক্ষণ আগেই উঠেছে। ছেলেকে বললাম যে, "তুই এবার আয় নিচে।" ও আবার ওর কাপ, তার ফোন, চার্জার, তারপরে তোমার খবরের কাগজ সব নিয়ে নিচে নামে। ওটা ওর কাজ, প্রতিদিনের ওগুলো নিয়ে নিচে নামা। তো আসুক, ততক্ষণে আমি এদিকে তাড়াতাড়ি করে আ চাটা বসিয়ে দিই। আর সকাল, সকাল যতক্ষণ না চা না খাবো না, ততক্ষণ না কাজের একদম এনার্জি হয় না। আমার তো একদম কাজে এনার্জি হয় না। মানে যতক্ষণ না চা খাবো। তো চা খেতে, খেতে চা খেয়ে নিলে শরীরে সত্যি একটা এনার্জি পাই। আর আমাদের বাড়িতে এই সকালবেলায় চা খাওয়া হয় না। যেন মনে হচ্ছে সবাই ১ গ্লাস করে জল খায়। এইরকম আরকি। তো এদিকে ইন্ডাকশন ওভেনে দেখো চাটা আ বসিয়ে দিলাম। আর দিয়ে কাপ, গ্লাস এইসব টুকটাক কাজগুলো কিন্তু আস্তে, আস্তে করে নেব। ঠিক আছে? আর ওদিকে আ তোমরাও কিন্তু সারাদিন ভিডিওটা দেখো, যতটা পেরেছি পারি আরকি তোমাদের কাছে কিন্তু সবটাই আমি শেয়ার করি। তো দেখতে থাকো আর সারাদিন আমার সাথে থেকো, ঠিক আছে? আর তোমরা কিন্তু আমাকে অনেক, অনেক করে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমরা যদি আমার পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে আমি আর কি করে এগোবো বলো? কারণ তোমরা যারা আমার ১ম থেকে ভিডিও দেখো, তারা কিন্তু আমার লাইফস্টাইল সম্বন্ধে সব কিছুই জানো। নতুন করে বলার কিচ্ছু নেই। রোজ, রোজ যদি আমি একই কথা তোমাদের বলি, তোমরাও বলবে যে রোজ, রোজ আমি কি এক কথা বলি? সেইজন্য আমি রোজ, রোজ কিন্তু তোমাদের এক কথা একদম বলতে চাই না। মাঝে সাঝে ওই জন্য একটু তোমাদের বলি বলো বা মনে করিয়ে দিই, যাই হোক করি। কারণ আমি কিন্তু অনেক দুঃখ কষ্টের জন্যেই কিন্তু আমার ইউটিউবে আসা। আমার মাকে দেখা, ছেলেকে দেখা, নিজের জন্যে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার ইউটিউবে আসা। আমি সব কিছুর জন্যে ইউটিউবে এসেছি। কেউ আসে শখে, কেউ আসে অর্থের জন্যে। আমি কিন্তু অর্থের, টাকা পয়সার জন্যে নিজেকে দাঁড় করানোর জন্যই ইউটিউবে এসেছি। এটা একদম সত্যি কথা। তোমরা হয়তো ভাবতে পারো এত বড় বাড়ি, ঘর সবকিছু, তাহলে আমার এত টাকার প্রয়োজন কেন? এটাই তো একটা লাখ টাকার প্রশ্ন, যেটা তোমরা মনে, মনে ভাবতেই পারো যে আমি রোজ কেন এ কথা বলি, বা তোমরা এটাই ভাবতে পারো যে এত কিছু থাকার পর টাকার কি প্রয়োজন? কেন বড় বাড়ি যাদের হয়, যাদের বাড়ি গাড়ি থাকে বা যাদের অনেক পয়সা থাকে, তারা কি ব্লগ করে না? ইউটিউবে কি তাদের চ্যানেল নেই? বলো না তোমরা। এরকম তো অনেকেই আছে যারা বিদেশে থাকে, অনেক পয়সা রোজগার করে, ভালো জব করে, ভালো বিজনেস আছে তার হাসব্যান্ডের, বা অনেক হাউসওয়াইফেরদের অবস্থা ভালো। কিন্তু তারপরেও তারা কিন্তু ব্লগ করে। তাই বলে কি তাদের অভাবের জন্য করেন না? তারা ভাবে যে তাদের ভালো লাগে, তাদের এটা নিজের পরিচিতি বানাতে চায়, এক্সট্রা একটা ইনকাম হয়, সেই কারণের জন্য তারা করে না? কিন্তু আমার কিন্তু সেরকম কোনো ব্যাপারই নেই। আমার নিজের কোনো পরিচিতির জন্যও আমি করি না, বা নিজের মানে কোনো কিছুর জন্য করি না। আমি জীবনে দাঁড়াতে চাই। আর সেটা একমাত্র ইউটিউব থেকেই সম্ভব। কারণ দেখো, আমি বাইরে বেরিয়ে গিয়ে কোনো জব কাজ কিন্তু করতে পারবো না। কারণ আমার একটা ছেলে আছে, আর যে কথা বলতে পারে না, তাকে সারাদিন দেখার ব্যাপার থাকে। আমার সংসারে কেউ কাজ করার জন্যে নেই। আমাকে সেই সংসারটা পুরো দেখতে হয়। তো সেই মানুষটা কী করে বিকেলে সকালে জব করবে? আর আমি অনেক উচ্চশিক্ষিতও নয় যে আমি একটা ভালো জব পেয়ে যাবো। তো সেই জন্যেই আমাকে ইউটিউবে থেকেই ভাবি যে ইনকাম যদি দুটো করতে পারি, তো সেটাতেই আমার ভালো। কারণ সারাদিন যদি ঘরে থেকে এই কাজকর্ম, আমার ডেইলি লাইফস্টাইলটা ইউটিউবে চ্যানেল খুলে যদি সেখানে শেয়ার করতে পারি, সেখান থেকে যদি দুটো পয়সা রোজগার করতে পারি, তাহলে আর আমার বাইরে বেরিয়ে কাজ করার কি দরকার? কারণ আমার জীবনে অনেক সমস্যা। সবথেকে এই সমস্যা ছেলেকে নিয়ে, যে ছেলেটা আমার ঠিকমতো কথা বলতে পারে না, এত বড় হয়ে গেছে। কি হবে ওর ভবিষ্যৎ? সব রকম চিন্তাভাবনা করে মাথাটা না একেক সময় পাগল, পাগল হয়ে যায়। বেঁচে থাকতে আর ইচ্ছা করে না। মনে হয় কি আমি যদি মরে যাই, আমার ছেলের কী হবে? কে দেখবে ওকে? নানান রকম চিন্তাভাবনা করে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। সত্যিই পাগল, পাগল হয়ে যাই। মাঝে, মাঝে মাথা কাজ করে না। আর বেশি চিন্তা করলে না আমার শরীর ভীষণ খারাপ লাগে। আমি নিতে পারি না। আমার খুব মেন্টাল স্ট্রেস পড়ে যায়। কিন্তু আ তোমাদের কাছে সেগুলো আর কি কথার পৃষ্ঠে কথা বলে দিচ্ছি। তো সেই জন্যই বললাম যে আমি কিন্তু স্বভাবে করি না, বা আমার অর্থের দরকার, তাই আমি ইউটিউব চ্যানেল খুলে আমি ভিডিও করি। যদি একটু দাঁড়াতে পারি, দুটো পয়সা রোজগার করতে পারি, এইসবের ভাবনা চিন্তা করেই কিন্তু করা। তো চা-টা করেছি, এই যে চা করে চা ঢেলেছি গ্লাস নিয়ে। তোমাদের দাদাভাই গেছে এখন ওপরে ওর মাকে ডাকতে, আর আমি এখানে দেখো চা আর বিস্কুট। এই যে আমার লিকার চা, আর এই যে ৫ টাকা দামের বিস্কুট, এটা ম্যাজিক, মমস ম্যাজিক। এটা দিয়ে এখন আমি চা খাবো। চাটা একটু ঠান্ডা হোক, চাটা খাই। এই হলো। আর তোমাদের দাদাভাই আমার দেখো পরে দোকান থেকে আবার নিয়ে এসছে সোয়াবিন।
সোয়াবিন নিয়ে এসছে, জানি না কি রান্না হবে, আগে চাটা খাই, চা না খেলে আজকে শরীরে এনার্জি যাবে না। আকাশটা তো একদম মেঘলা, সকাল থেকেই দেখলাম। তো যাকে চাটা খেয়ে নিয়ে তারপর আমার কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে মা আর ছেলে মিলে বসলাম তরকারি কাটতে। অ্যাকচুয়ালি তরকারি না, আলু কাটবো। তো ছেলে তো আর তরকারি কাটবে না, ছেলে আমার একটু আলুর খোসাটা ছাড়িয়ে দেবে, সেটাই আমার বড় উপকার। তো ছেলেকে বললাম, বাবু তুই আমার একটু আলুর খোসাটা ছাড়িয়ে দে। আর ও না ওই মেশিনের আলুর খোসা ছাড়াতে না হেভি পারে, মানে খুব তাড়াতাড়ি পারে। তো একটুখানি আলু ভাজার জন্য আলু কাটছি। সকালবেলায় ডাল আর আলু ভাজা দিয়ে ছেলে ভাত খাবে, আর সাথে ভাগ্নিও খাবে। তো সেই জন্যে একেবারে আলু ভাজছি। আর একটু তাড়া আছে, আবার গেছিলাম জানো তো দোকানে। তো দোকানে গেছিলাম কেন, ওই তোমার একটু মুড়ি ঠুড়ি আনবো, এই সব টুকটাকের জন্যে গেছিলাম। দোকানে আলু ছিল না, কম পড়ে গেছে আলু আনতে, এই সবাই করতে না আবার দোকান গেছিলাম। তো দোকান থেকে মানে কিছুটা কেটেছিলাম, কিছুটা কেটে আবার দোকানে গেছিলাম, আবার দোকান থেকে এসে আবার কাটতে বসেছি। তো এখনও রান্নাবান্নার কিন্তু আমার কিছুই হয়নি, আর ভীষণ তাড়া উঠেছে, যেহেতু বেলাও অনেকটা হচ্ছে। যত সকালেই উঠি না কেন, যত সকাল থেকেই কাজকর্ম শুরু করি না কেন, কিন্তু ঘুরে ফিরে আমার সেই রান্নার কাজে ঝড় উঠবেই। তাও ছেলে একটু কেটে কুটে মানে খোসা ছাড়িয়ে দিলে না আমার অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়। আহ, তো ওকে দিয়ে তো আর সব কিছু করানো যায় না। আহ, ওইটুকুনি করে দেয়, সেটাই আমার কাছে অনেক বড় আর কি উপকার। একটা কথা আছে না, পিঁপড়ের বলও অনেক বড় বল, ওই আর কি সেটাই। তো এইদিকে আমি আলুগুলো সমস্ত কেটে নিয়েছি। ছেলে কিন্তু আমার মেয়েদের মতো খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারে, খুব সুন্দর গুছিয়ে কাজ করে। আমি তো তোমাদের দেখাইনি, কিন্তু ও সুন্দর গুছিয়ে কাজ করে। জামা কাপড় সুন্দর করে ভাঁজ করতে পারে, বিছনা ঝাড়তে পারে, নিজের জামা কাপড় ভাঁজ করতে পারে। এই যে মাঝে মাঝে আমি তোমাদের কাছে শেয়ার করি না যে বাবু একটু বিছনাটা কর না, আমি একটু শোবো রাত্রিবেলাতে, সেটা তোমাদেরও দেখাই যে ও কী সুন্দর গুছিয়ে করে। সত্যি ও খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারে, কিন্তু ওকে কিন্তু কোনো শেখায়নি, ওই দেখে দেখেই সমস্ত কিছু আর কি করতে পারে। তো আমি ভাবি কি যে না, এগুলো করুক, অসুবিধার কী আছে, শিখে রাখা সব কাজই ভালো। তো সেই জন্য ওকে আর আমি বারণ করি না যে না তুই কর। তো সেটাই আর কি তোমাদের কাছে বললাম। আর যে লাউটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো না, সেই লাউটা না আজকে আর রান্না করব না, কারণ আমাদের বাড়িতে নিরামিষ লাউ কেউ খেতে চায় না। আমি ভালোবাসি বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে নিরামিষ লাউ ঘন্ট, আমার ছেলেও খায়, শাশুড়িও খায়, কিন্তু আর বাকি কেউ না খেতে চায় না। মানে একটু চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করলে লাউ ঘন্টটা আর কি সবাই খায়, খুব ভালোবাসে। তবে আমার ছেলে না মাছের কাঁটা বা মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে কোনো রান্না না খেতে চায় না। ও মাছ বলতে পেটির মাছ খাবে, আদার্স কোনো মাছ একদম খেতে চায় না, বলে কাটা কাটা। সেই জন্য ওকে সবসময় আমি পেটির মাছই দিই। আর নিরামিষভাবে এই লাউটা যদি করি তো ছেলে খেতে পারবে, আর মাছের মাথা দিয়ে করলে আর ছেলে খেতে পারবে না। তো ভেবেছি নিরামিষটা ওর জন্য তুলে রাখবো, আর আমাদের জন্য মাছের মাথা দিয়ে করব। তো মাছের মাথার লাউ ঘন্টও কিন্তু খুব ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে। তবে নিরামিষ আমি সব রকমই খাই, আমার কোনো অসুবিধে নেই আর কি, যেরকম যেটা হয় সেটা। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু দেখো কী সুন্দর প্যাকেটের মধ্যে আবার খোসাটা ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো রান্না আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজছি আর ডাল করছি। এই যে আলু ভাজা একদিকে বসিয়েছি, ওদিকে ডালটা সম্বাদ দিলাম, মসুরির ডাল সম্বাদ দিলাম। আর পোস্ত আলু হবে, তার জন্য দেখো পোস্তর আলুও কেটে নিয়েছি। এই যে পোস্তর আলু, পোস্তর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর গেছিলাম একটু মুদিখানায়, মুদিখানায় গেছিলাম মুড়ি আনতে, শাশুড়ি মুড়ি খাবে, মুড়ি, ঝুড়ি ভাজা আর আলু, এই তিনটে আনতে গেছিলাম। তো একটু কেটে কুটেই গেছিলাম, কেটে কুটে ওগুলো আনতে গেলাম, এসেই ডাল সম্বার দিলাম, ডালটা বসিয়ে গেছিলাম ইন্ডাকশন ওভেনে। তো ডালটা বসিয়ে গেছিলাম বলে একটু কম টাইম লাগলো, মানে কমিয়ে গেছিলাম। আর ছেলেকে বলেছিলাম তুই একটু দেখ যাতে ডালটা উতালে না পড়ে যায়, তো বন্ধ করে চলে গেছিলো ওপরে, কেন ওপরে কি আবার ওর বাবার বিছনাটা তুলবে, সেই জন্য। তো আমি এসে আবার ডালটা
সিদ্ধ করে ফোড়ন দিলাম, ভাগ্নির এক বাটি সিদ্ধ ডাল রাখলাম, আর ওদিকে কিন্তু আমার ভাতটা শুধু নেমেছে, ঠিক আছে। এদিকে আলু ভাজা ডালটা বসিয়ে দিয়েছে। তো ছেলেকে এই ভাত একটা আলু ভাজা দিয়ে এখন, ডাল আর আলু ভাজা দিয়ে ছেলেকে এখন খেতে দেবো। ঘুরতে বাজে এখন 12টা। তো খেতে দেওয়া হয়ে গেলে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে। তো দেখো এখন আমি চান টান করে এলাম। তো এখনও অনেকটাই বেলা হয়েছে। তো চানটা করেছি বলতে কি, মাথার চুল না পুরো ভেজায়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর মাথার চুল পুরো ভেজালে ঠান্ডা লেগে যাবে, চুলও শুকোবে না। সেই জন্য শুধু মাথার তালুটা ভালো করে ভিজিয়েছি আর ভালো করে স্নান করেছি। তো স্নান টান করে দেখো কিছু জামা কাপড় ছিল, যেগুলো সব কেচে ধুয়ে এই বারান্দাতে মেলছি। তো ওপরে বারান্দায় সব ননদের জামা কাপড় মেলা, সেই জন্য আমার এই বারান্দায় মেলছি। তবে একদিকে সুবিধাই হলো যে এই বারান্দায় মেললে হাওয়া বাতাসটা খেলবে, আর উপরে বারান্দায় মেললে সমস্ত বন্ধ থাকে, তো মানে হাওয়া বাতাসটা খেলবে না। এখানে থাকলে কী হলো, অনেকটা শুকিয়ে যাবে আমার জামা কাপড়গুলো। তো দেখো সেগুলো আর কি মেলছি। এখনও চুল টুল আঁচড়ানো, সিঁদুর পরা কিছুই করিনি। আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর অনেকগুলো জামা কাপড়ও আছে যেগুলো ভাঁজ করব, এইসব টুকটাক কাজগুলো আছে। আর ওদিকে ছেলে গেছে শাশুড়ির সাথে ঠাকুর ঘরে। তো চলে এলে আবার খেতে যাব, তো তার আগে ভাবলাম এই কাজগুলো আর কি সেরে নিই, সুবিধা হবে আর কি। আর বাইরে দেখো সারাদিন একটু রোদ ওঠেনি, পুরো মেঘলা আকাশ, সারাটা দিন মেঘলা আকাশ। আর কি বলবো তোমাদের, ওর যা তা অবস্থা, জামা কাপড় তো কিছুই শুকোবে না। যদি রোদ কাল ওঠে তো ভালো, আর রোদ যদি না ওঠে তাহলে কিছু জামা কাপড়ই আমার শুকোবে না। আমি তো এই চিন্তা করছি কি করব। জামা কাপড় যদি না শুকোয় মানে কত কাচবার, কোথায় মেলবো, মেলারও তো জায়গার অসুবিধা হয়ে যাবে না। তো দেখো জল জল চিপড়ে মেলে এনেছিলাম, কিন্তু তারপরও দেখছি একটু জল জল আছে, ওই জন্য আবার একটু চিপড়িয়ে চিপড়িয়ে সব নাইটিগুলো দেখো মেলে দিচ্ছি টান টান করে।
তো এদিকে দেখো চেয়ারের মধ্যে ঢিপি জামা কাপড় রয়েছে, এগুলোকে ভাবলাম যে এখন সমস্ত ভাঁজ করি। কেন বলো তো, আজকে তো আর চাদর চেঞ্জ করব না যে চাদর ধোয়া চাদরের মধ্যে পেতেই জামা কাপড় ভাঁজ করব। তো তোমরা জানোই যে আমি একদিন চাদরের মধ্যে ধোয়া চাদর যেদিন পাতি সেদিনই জামা কাপড় ভাঁজ করি, আর পরের দিন হয়ে গেলে আমি আর সেই বিছনার মধ্যে যতই হোক শুই টুই ওখানে আর ধোয়া জামা কাপড় রেখে ভাঁজ করি না। সেই জন্য চেয়ারে রেখে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করছি। কেন বলো তো, একদিন দুদিন ভাঁজ না করলে না অনেক জামা কাপড় জমে যায়। তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই, যে কটাই জমেছে সে কটাই আর কি ভাঁজ করে ফেলি। তো এগুলো ভাঁজ করব। তারপর মাও না আজকে অনেকবার ফোন করেছে, কিন্তু এই ভিডিও করছি, এই কাজ করছি, ওই কাজ করছি বলে মার সাথে কথা বলতে পারিনি। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে মাকে একটু ফোন করব, দেখি মা কি বলে। তো একবার মার সাথে কথা হয়েছিল ওই ১টা ১:৩০ নাগাদ, তখনও বেশি কথা হয়নি কারণ কাজ ছিল, কাজের ফাঁকে ভিডিও করতে হয়। তো কথা ঠিক মতো বলতে পারিনি। তো এখন এইগুলো সারলে অনেকটা কাজ আমি হালকা হয়ে যাবে, তো মার সাথে কথা বলতে পারবো। তো সেটাই চিন্তা করলাম যে না, আগে একটু কথা বলে নিই, তারপর তো আবার খেতে টেতে যাবো, আবার ফোনে চার্জও কমে এসছে, ফোনটা চার্জও দেবো। তো এইসব টুকটাক করতে করতে দেখো এখন ঘড়িতে মোটামুটি 3:30 মতন বাজে। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।